হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলায় স্টার্ট করলাম হেলদি একটা ড্রিঙ্ক দিয়ে, তারপরে যেটা ব্রেকফাস্ট করলো সেটা তো একদমই হেলদি নয়। তবে আজকে খেয়ে নিয়েছিলাম ম্যাগি আর ডিমের পোচ। তারপরে বর্ত কাজে চলে গেল, আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে বানাবো ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। জানি তোমরা সবাই জানো, তবুও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে মাছটাকে আলতো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, আর তারপর বেগুনটাকেও ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, সরু সরু করে কেটে নিয়েছি। আর তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল আর নুন দিয়ে দিলাম। এবার ফুটে এলে একে একে মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে সিম্পল হয় ঝোলটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তারপরে এই ঝোলটা এদিকে হোক, চলো খারকোল পাতা এখানে বাটা করব, তো সেটাকে ভাপিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতন কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। যে কোনো বাটাবুটি, এই দেখো ঝোলটা হয়ে গেছে, যে কোনো বাটাবুটি সর্ষে তেল দিয়ে বানালে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায়। তাই কালো জিরে আর দিলাম না, যেহেতু দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর মিষ্টি দিয়ে এটাকে খুব ভালো করে বানিয়ে নিতে হবে। এটা যে গরম ভাত দিয়ে কী ভালো লাগে, যে কোনোই বাটাবুটি আমার তো ভীষণ ফেভারিট। তো এই যে সিম্পল লাঞ্চ, বড় চলে এসেছিলো, বরকে গুছিয়ে খেতে দিয়েছিলাম, আর তোমার হচ্ছে আমিও খেতে বসে গেছিলাম। আর এই খারকোল পাতা বাটার সময় না একটু সর্ষে তেল আর একটু নিয়ে নেবে, আরও দারুণ লাগে। আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল তো আমার তো অসাধারণ লাগে। তোমরা কোন প্রেমী অবশ্যই কমেন্টে জানিও, ভাপা নাকি ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝোল নাকি ভাজা। বাট আমি তো হলাম ইলিশ প্রেমী, আমার ভাজা বলো, এই বেগুন দিয়ে ঝোল বলো আর ভাপা বলো, যা কিছু দিয়ে দেবে আমার তো অসাধারণ লাগে। আর যদি সেটার মধ্যে ডিম হয়, আহা! শুনেছি নাকি ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ নাকি ভালো লাগে না, তবে আমার তো আবার ইলিশ ডিম ছাড়া ভালোই লাগে না। আর এইদিকে তো বড় আমাকে একটুখানি টক দই আর ওই তোমার খেজুর আর দিয়েছিল, ওই পমিগ্রানেট। তারপরে তো আমি অ্যাজ ইউজুয়াল এই বিকালবেলা এরকম ওয়ার্কআউট করে নিই, মানে কিছু একটু ব্যায়াম করে নিই, সেটা সবারই করা মানে দরকার। আর এই দিকে দেখো আমার বরকে একদম ভাত ঘুম দিয়ে দিয়েছে। তো আমি একটুখানি ব্যায়াম ট্যায়াম করে আবার চা করতে চলে এলাম। আর এইটা জানো তো আমি অফারে পেয়েছি অনলাইনে, 30 টাকাটা 9 টাকায়। কুরকুরের মতন দেখতে হলেও কিন্তু অসাধারণ খেতে। তা আর এই আদা দিয়ে চা বানিয়েছিলাম আর বিস্কিট নিয়ে, দুজনেই এই সময় কিন্তু আমরা একটুখানি গল্পও করে নিই। চায়ের সঙ্গে টা তো অসাধারণ লাগে। আর জানি এগুলো হেলদি নয়, তবুও খেতে তো বেশ ভালো লাগে। কি বলো তোমরা? যাই হোক, তারপরে একটু কাজ ছিল, মানে একটু কিছু জিনিস কেনাকাটি ছিল, সেটাই কিনতে চলে গেছিলাম। আর তারপরে কেনাকাটি করে এই রাস্তাতে দিয়ে এলে না এই পুচকুগুলোকে আমি আদর করি, তবে এই পুচকুটা আজকে বিজি, দেখো কিছুতেই আবার কথা শুনছে না। তাই ওর মা একটুখানি আমাকে আদর করে নিল, ও কিছু খেতে ব্যস্ত। তো এইভাবে আজকের দিনটা এনজয় করলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।